হ্যালো সবাই, কি অবস্থা? আজকে ভিডিওটা আসলে বিশেষ করে তাদের জন্য যারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিয়ে এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো। তো অনেকেই আমাকে মেসেজ করছো, ভাই আসলে জাপানের বিষয়টা বলেন, জাপান আসলে কেমন হয়, জাপানে কিভাবে আসবো বা জাপানে কিভাবে কি করব। এখন তো ওইসব সঠিক গাইডলাইন পাচ্ছি না। তো সেই বিষয়ে জাপান সম্পর্কে জানার জন্য এবং জাপানে আসার জন্য এখন তোমাদের যে প্রস্তুতি এবং যে গাইডলাইনটা প্রথমে বেসিক দরকার, সেটা আমি টোটাল একটা কনসেপ্ট তৈরি করছি। সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে এখন বলবো যে এই রুলস করলে এইভাবে যদি তুমি ফলো করো, এখন তোমার যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ, সো এখন যদি তুমি এইভাবে এই রুলস ফলো করো তাহলে তুমি খুব সহজেই জাপানের মধ্যে চলে আসতে পারবে। তো প্রথমে তো তোমাদের অনেকেই ভাবছো যে আমি কি জাপান যেতে পারবো, কিভাবে শুরু করব, আসলে এটা বুঝতে পারতেছো না। আজকে আমি খুব সহজে সবকিছু বুঝিয়ে তোমাদেরকে বলবো যে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ তুমি জাপান আসতে পারবা। জাপান আসতে পারবা এই কারণেই, কারণ জাপানে আসার জন্য পড়াশোনা যেটা প্রয়োজন সেটা তোমার অলরেডি কমপ্লিট। সেটা তুমি এখন আলহামদুলিল্লাহ সেটা তুমি কমপ্লিট করে ফেলছো। আমি আশা করি, যেহেতু রেজাল্ট দেয়নি, আশা করি যেহেতু পরীক্ষা দিয়েছো পাশ করবা। সো সেটার জন্য শুভকামনা রইল। প্রথম কথা হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন থাকে হচ্ছে যে কোন পথে যাবো আর কি। প্রশ্নটা থাকে যে অনেকে যে আসলে কোন দিকে গেলে আমাদের জন্য সুবিধা হয় বা ভালো হবে। তো জাপানে যাওয়ার দুইটা মেইন ওয়ে আছে, দুইটা মেইন লাইন। সেটা হচ্ছে একটা জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল, জাপান ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে আসা, আর একটা হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটিতে আইএলটিএস করে ইংলিশ প্রোগ্রামে আসা। তো অপশন একে একে হচ্ছে জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল, সবচেয়ে জনপ্রিয়। তুমি এইচএসসি শেষ করে জাপানে গিয়ে আগে জাপান ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে পারো। এরপরে তুমি হচ্ছে জাপানিজ শিখবা, পার্ট টাইম জব করতে পারবা সপ্তাহে 28 ঘন্টা, পরে ইউনিভার্সিটি বা জবে যেতে পারবা। সেটা হচ্ছে, এটা বিগিনারদের জন্য সবচেয়ে সেফ অ্যান্ড ইজি ওয়ে আর কি। এটার মধ্যে একদম যারা বেসিক খুবই দ্রুত আসতে চায় তাদের জন্য এটা একদম পারফেক্ট। অপশন টু হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটি, আইএলটিএস দিয়ে আসলে কেমন হবে ভাইয়া, সেটারও কোশ্চেন থাকে অনেকে। তো যদি ইংলিশে ভালো হও বা ইংলিশ যদি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, জাপানে সাধারণত চলাফেরা করার ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব বেশি প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হওয়ার কারণে ইংলিশটা আমি প্রেফার করবো না জাপানে। যদিও তারপরেও যারা ইংলিশ দিয়ে আসতে চাও তাদের আইএলটিএস কমপক্ষে হচ্ছে 5.5 থেকে 6 পয়েন্ট থাকতে হবে, তাহলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবা। আর যদি জাপানিজে ইউনিভার্সিটিতে পড়তে চাও, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হোক আর এখানে থেকে হোক N2 লেভেল শেষ করতে হবে, তাহলে ইউনিভার্সিটিতে ঢুকতে পারবা। বেসিক রিকোয়ারমেন্ট আসলে কি কি লাগবে, ডকুমেন্টস গুলা নিয়ে সবাই অনেক চিন্তিত থাকে। একদম সিম্পল ডকুমেন্টস লাগে এখন জাপানের জন্য, খুবই কম। মানে প্রথমত যেটা বেসিক লাগে সেগুলো হচ্ছে এইচএসসি সার্টিফিকেট লাগবে, পাসপোর্টের কপি লাগবে, এবং হচ্ছে জাপানে অ্যাপ্লিকেশন করার পরে যে তোমার সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আসবে সেটা লাগবে, সিওই যেটাকে বলে। আর হচ্ছে ব্যাংক স্পন্সর প্রুফ লাগবে, যেটা আমরা ব্যাংক থেকে নিব, টাকা আছে কি নাই সেই বিষয়ে যেটা ব্যাংক আমাদেরকে দিবে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, যে তুমি আসলে কোনটা পাস করছো, N5, N4, N2, N1, যেটা পাস করছো, জেএলপিটি হোক, নাট টেস্ট হোক, যেটাই হোক না কেন সেটার কপি লাগবে। যেটার আর কি মেইন সার্টিফিকেটটা লাগবে। এগুলো থাকলে স্টুডেন্ট ভিসাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য ক্যাপাবল। এবং অনেকের কথা প্রশ্ন থাকে যে ভাই আসলে এত জাপানে যাওয়ার কথা বলি, কিন্তু খরচটা কেমন হবে। সেক্ষেত্রে ব্যাংক স্পন্সর তো সেটা লাগে অনেক, সেটা তো তোমরা জানোই, 20 লাখ টাকা সর্বনিম্ন দেখাইতে হবে ব্যাংক স্পন্সরশিপ, সেটা তো দেখানো লাগবেই মাস্ট। কিন্তু যেটা হচ্ছে খরচ, যেটা আসতে লাগবে আর কি, প্রায় বিভিন্ন স্কুল ভেদে টাকার ইয়েও ভিন্ন। তো সর্বনিম্ন 6 লাখ থেকে সর্বোচ্চ 12 লাখ 10 লাখ পর্যন্ত আছে স্কুলের খরচ। ল্যাঙ্গুয়েজ স্কুলের ফি প্রদান করে আসতে হবে। মাসে খরচ হিসাব যদি করো তাহলে তুমি সেটা স্কুলে সর্বনিম্ন 60,000 থেকে 80,000, কোন স্কুলে 1 লাখ নিয়ে থাকে। বিভিন্ন স্কুল ভেদে, স্কুল ভালো এবং হচ্ছে ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজের মধ্যে। আর হচ্ছে কিন্তু ভালো খবর হলো যেটা, সেটা হচ্ছে যে জাপানে আসার পরে পার্ট টাইম জবের যে বিষয়টা, পার্ট টাইম জব করে তুমি মনে করো 50% খরচ তুমি এখানে তোমার সেভ করতে পারো, 50% খরচ তুমি তোমার নিজের বহন করতে পারবা, আর বাকিটা হচ্ছে তোমার নিজের করতে হবে। আর যদি একাধিক কাজ করা হয় বা বিভিন্ন ভাবে সাইড জব করা হয়, হ্যান্ড ক্যাশ করতে পারো, তাইলে হয়তো বা পুরাটাই সেভ, মানে তুমি নিজে বেয়ার করতে পারবা। এখানে হচ্ছে জাপানে আহ, এখন তোমরা যদি চিন্তা করো যে আমাদের জাপান স্বপ্ন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, শুধু সঠিক প্ল্যান মাফিক চলতে হবে। তো ঠিক প্ল্যান করলে পসিবল জাপানে আসা, সঠিক প্ল্যান করে যদি তুমি স্টেপ বাই স্টেপ আগাও তাহলে জাপানে আসা সম্ভব।
তুমি আজ এইচএসসি দিছো, 1 বছর জাপানিজ শিখলা, তারপর সে ইজিলি জাপান যেতে পারবা জাপানিজ ভাষাটা যদি তুমি ভালোভাবে নিজে শিখতে পারো। আর কিন্তু ভুল পথে হাঁটলে, ভালোভাবে না জানলে তারপর হচ্ছে ডিসিশন নিতে খুবই সমস্যা হবে। তার জন্য ভালোভাবে জানো, তারপর ডিসিশন নাও। যদি তুমি জাপান নিয়ে সিরিয়াস হও তাহলে কমেন্ট করো জাপান, তারপর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে গাইডলাইন দিতে পারবো। আহ, আমার যতটুকু জানা আছে এতটুকুর মধ্যে তোমরা হচ্ছে আমার ভিডিওটা পুরোটা দেখবে, এবং হচ্ছে এরপরে যদি তোমাদের এই নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, এবং হচ্ছে ইনবক্সে মেসেজ দিবা। যদি যেটা জানার থাকে আমি সেটা যতটুকু জানি, এবং না জানলে সেটা আমি জেনে তারপর কিভাবে প্রসেসিং করলে তোমাদের জন্য সুবিধা হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।